সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে শান্তিপূর্ণ গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান করেছেন আন্দোলনরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল 11টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে পদযাত্রা শুরু করে নগরীর সাহেববাজার 0 পয়েন্ট অতিক্রম করে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে পদযাত্রা বেগবান করে তোলেন। পায়ে হেঁটে প্রায় 8 হতে 9 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের 18 জনের প্রতিনিধি দল রাজশাহী জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি বরাবর লেখা তাদের স্মারকলিপি প্রদান করেন। এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসককে গেটে অবস্থানরত শিক্ষার্থীদের সামনে গিয়ে কথা বলার অনুরোধ জানালে সেখানে গিয়ে কথা বলেন ও শান্তিপূর্ণ আন্দোলন করার আহ্বান জানান। জেলা পর্যায়ে আপনাদের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়ার কথা এবং সেটি মহামান্য রাষ্ট্রপতি বরাবর চলে যাবে। আপনারা যেটি দিয়েছেন আমি সেটি আপনাদের যারা 18 জন গিয়েছিলেন গ্রহণ করেছি এবং আজকেই আমাদের সরকারি নিয়ম নীতি অনুযায়ী অর্থাৎ প্রশাসনিকভাবে যেভাবে স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হয় সেটা আমরা আন্তরিকতার সাথে প্রেরণ করব। জানমালের ক্ষয়ক্ষতি না করি এবং কোনো বিষয়ে যেন আমরা কারো হঠকারিতায় না পড়ি, অত্যন্ত ধৈর্যশীলতার সাথে করবেন। আমরা আশা করি যে সদাশয় সরকার সঠিক সিদ্ধান্তই গ্রহণ করবে। রাজশাহী জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ ও আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দেখা করে কথা বলায় সন্তুষ্টি প্রকাশ করেন তারা। যারা মুক্তিযোদ্ধা তারা কষ্ট করে তারা দেশের জন্য রক্ষা করছে, কিন্তু আমরা নাতি হিসাবে আমরা সুযোগ লাভ করছি, এটা হতে পারে না। সে আমার দাদা মুক্তিযোদ্ধা করছে, সে মরে গেছে, সে এই সুযোগ পায়নি, কিন্তু আমরা কোটাধারী হয়ে আমরা এক কোটার জন্য পাই 7 জন 8 জন এই সুযোগ নিচ্ছি। এতে মেধাবীদের দাম নাই। আমরা জেলা প্রশাসক বরাবর আমাদের স্মারকলিপিটি দিয়েছি। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে উনি খুব শীঘ্রই আমাদের স্মারকলিপিটি রাষ্ট্রপতি বরাবর পৌঁছে দেবে। আমি যদি বলতে চাই, মুক্তিযুদ্ধের স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতেও চাই, মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে তোলা। যে যারা শুধুমাত্র শিক্ষার্থীরা নয়, যে সাধারণ নাগরিকরা, সচেতন নাগরিকরা বাংলাদেশকে একটি শিক্ষিত রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীর বুকে দেখতে চায়, তারা চায় যে মেধার জয় হোক। আর মেধার জয় যদি করতে চায় তাহলে কোটা বাতিল ছাড়া কোনো উপায় নাই। সারা বাংলাদেশের প্রায় সব জেলাতেই আমরা এই জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রেরণ করেছি এবং ঢাকা থেকে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। আব্দুল বাতেন, পদ্মা টাইমস।